সনাতন ধর্মের অন্যতম শ্রেষ্ঠ আধ্যাত্মিক গ্রন্থ হল শ্রীমদ্ ভাগবত পুরাণ। এই পুরাণ শুধুমাত্র ধর্মগ্রন্থ নয়, এটি মানুষের জীবনকে আলোকিত করার এক চিরন্তন পথনির্দেশ। মহর্ষি বেদব্যাস এই মহাগ্রন্থ রচনা করেছিলেন মানবজাতির কল্যাণের জন্য। এখানে ভক্তি, জ্ঞান, ধর্ম, নৈতিকতা এবং ঈশ্বর প্রেমের এমন অপূর্ব সমন্বয় আছে যা আজও কোটি কোটি মানুষের জীবনে শান্তি এনে দেয়। এই পুরাণে বিশেষভাবে বর্ণিত হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের লীলা, ভক্তদের জীবন কথা এবং মানুষের প্রকৃত সুখের পথ। ভক্তি জীবনের সর্বোচ্চ পথ। ভগবত পুরাণ বলে, জ্ঞান, সম্পদ, ক্ষমতা সবই ক্ষণস্থায়ী, কিন্তু ঈশ্বরের প্রতি সত্যিকারের ভক্তি চিরস্থায়ী শান্তি দেয়। ভক্তি মানে শুধু মন্দিরে যাওয়া নয়, ভক্তি মানে সত্য কথা বলা, অন্যকে সাহায্য করা, অহংকার ত্যাগ করা, ঈশ্বরকে মনে রাখা। যখন হৃদয়ে ভক্তি আসে তখন দুঃখ থাকলেও মন ভেঙে পড়ে না। মানব জন্মের প্রকৃত উদ্দেশ্য। ভগবত পুরাণে বলা হয়েছে, মানুষ শুধু ভোগ করার জন্য জন্মায়নি, আত্মার উন্নতি এবং ঈশ্বর উপলব্ধি মানুষের লক্ষ্য। আজকের ব্যস্ত জীবনে আমরা অনেকেই ভুলে যাই আমরা কে, কেন এসেছি, কোথায় যাচ্ছি। এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই ভগবত পুরাণ আমাদের সাহায্য করে। অহংকার ধ্বংসের কারণ। পুরাণে বহু উদাহরণ আছে। অহংকার মানুষকে পতনের দিকে নিয়ে যায়। ধনসম্পদ, সৌন্দর্য, ক্ষমতা সবই ক্ষণস্থায়ী। যে বিনয়ী সে সবসময় মানুষের ভালোবাসা পায়। সৎসঙ্গের গুরুত্ব। ভগবত পুরাণে বলা হয়েছে, ভালো মানুষের সঙ্গে থাকলে মন ভালো হয়, খারাপ সঙ্গ জীবনের ক্ষতি করে। সৎসঙ্গ মানে ভালো চিন্তা, ভালো বই, ভালো বন্ধু, আধ্যাত্মিক আলোচনা, এগুলো মানুষকে উন্নতির পথে নিয়ে যায়। ঈশ্বর সর্বত্র আছেন। এই পুরাণের অন্যতম শিক্ষা, ঈশ্বর শুধু মন্দিরে নন, তিনি আছেন প্রকৃতিতে, মানুষের হৃদয়ে এবং প্রতিটি প্রাণে। যদি আমরা ভালোবাসা দিয়ে পৃথিবীকে দেখি, ঈশ্বরকে অনুভব করা যায়। আজকের যুগে মানসিক চাপ, দুশ্চিন্তা, সম্পর্কের সমস্যা, অসন্তোষ এসব বেড়েই চলেছে। ভগবত পুরাণ আমাদের শেখায় শান্ত থাকতে, ইতিবাচক ভাবতে, ভালোবাসতে, ক্ষমা করতে। এই শিক্ষাগুলো মানলে জীবন অনেক সহজ হয়। ভক্তির সহজ পথ। ভগবত পুরাণ অনুযায়ী ঈশ্বরের নাম স্মরণ করা, ভালো কাজ করা, অন্যকে কষ্ট না দেওয়া, কৃতজ্ঞ থাকা, নিয়মিত ধর্মগ্রন্থ পাঠ করা, এই ছোট ছোট অভ্যাসগুলো জীবন বদলে দিতে পারে। ভগবত পুরাণে অন্যতম অনুপ্রেরণার গল্প হল ভক্ত প্রহ্লাদের কাহিনী। তার পিতা ছিলেন অসুর রাজা হিরণ্যকশিপু, যিনি ঈশ্বরকে মানতেন না। তিনি নিজেকেই ঈশ্বর ভাবতেন, কিন্তু ছোট্ট প্রহ্লাদ সব সময় ভগবানের নাম জপ করত। তাকে বীজ দেওয়া হয়েছিল, পাহাড় থেকে ফেলে দেওয়া হয়েছিল, আগুনে বসানো হয়েছিল, তবুও তার বিশ্বাস ভাঙেনি। সত্যিকারের ভক্তি কখনো নষ্ট হয় না। ঈশ্বর ভক্তকে রক্ষা করেন। অন্যায়ের শেষ পরিণতি পতন। আজকের জীবনে এর মানে, যদি আপনি সত্যের পথে থাকেন, সাময়িক কষ্ট এলেও শেষ পর্যন্ত জয় আপনারই হবে। আরেকটি অমর গল্প হল রাজপুত্র ধ্রুবর গল্প। ছোট্ট ধ্রুব অপমানিত হয়ে বনবাসে চলে যায়। সেখানে কঠোর সাধনা শুরু করে। তার একটাই ইচ্ছা ছিল, ঈশ্বরকে পাওয়া, সত্যিকারের শান্তি খুঁজে পাওয়া। শেষ পর্যন্ত ভগবান তাকে দর্শন দেন। লক্ষ্য স্থির থাকলে সাফল্য আসে। কষ্ট মানুষকে শক্তিশালী করে, ভক্তি মানসিক শক্তি বাড়ায়। আজকের ছাত্র, চাকরিজীবী বা ব্যবসায়ী সবাই এই শিক্ষা কাজে লাগাতে পারে। ভগবত পুরাণে অত্যন্ত সুন্দরভাবে বর্ণিত হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের বাল্যলীলা। তিনি বড় হয়েছিলেন গোকুলে এবং পরে বৃন্দাবনে। এই লীলাগুলো শুধু অলৌকিক গল্প নয়, এগুলোর মধ্যে গভীর জীবন দর্শন আছে। কৃষ্ণের বাল্যলীলা আমাদের শেখায় সরলতা মানুষের বড় শক্তি। ভালোবাসার সব বাধা জয় করে। ঈশ্বর আনন্দের প্রতীক। তিনি বন্ধুত্ব, প্রেম, দায়িত্ব সবকিছুর আদর্শ উদাহরণ। ভগবত পুরাণে ভক্তির 9টি সহজ পথ বলা হয়েছে। শ্রবণ, ঈশ্বরের কথা শোনা। কীর্তন, নাম গান করা। স্মরণ, মনে রাখা। সেবন, সেবা করা। অর্চন, পূজা করা। বন্দনা, প্রার্থনা করা।
দাস্য, নিজেকে সেবক ভাবা, সখ্য, ঈশ্বরকে বন্ধু ভাবা, আর আত্মনিবেদন, সম্পূর্ণ সমর্পণ। এই পদগুলোর যে কোনো একটি গ্রহণ করলেই মন শান্ত হয়। ভগবত পুরাণ অনুযায়ী সুখী জীবনের সহজ সূত্র: কৃতজ্ঞতা শিখুন, অহংকার ত্যাগ করুন, অন্যকে সাহায্য করুন, আর ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখুন। এই 4টি অভ্যাস জীবন বদলে দিতে পারে। ভগবত পুরাণের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল রাজা পরীক্ষিত ও মহাজ্ঞানী ঋষি শুকদেবের আলোচনা। রাজা পরীক্ষিত মৃত্যুর আগে জানতে চেয়েছিলেন মানুষের জীবনের প্রকৃত উদ্দেশ্য কি, মৃত্যুর সময় কি করা উচিত, কিভাবে ঈশ্বরকে পাওয়া যায়। শুকদেব 7 দিন তাকে ভগবত পুরাণ শোনান। এই শিক্ষায় আজও মানুষের জীবনের পথ দেখায়। এই কাহিনী আমাদের শেখায় জীবন অস্থায়ী, তাই ভালো কাজে সময় দিন। ঈশ্বর স্মরণ মানসিক শক্তি দেয়। শেষ সময়ে শান্ত থাকতে হলে সারা জীবন সৎ হতে হয়। ভগবত পুরাণে ভক্তির আরেক গুরুত্বপূর্ণ চরিত্র হলেন নারদ মুনি। তিনি সর্বদা ভগবানের নাম প্রচার করতেন, মানুষকে শেখাতেন ঈশ্বর প্রেমই জীবনের আসল সম্পদ। সঙ্গীত ও নাম কীর্তন মনকে পবিত্র করে, আর ভক্তি মানেই আনন্দ। নারদের শিক্ষা আজও কেন প্রাসঙ্গিক? আজকের যুগের মানুষ দুশ্চিন্তায় ভোগে, সম্পর্ক হারায়, মানসিক চাপ বাড়ে। ভক্তি, সঙ্গীত ও আধ্যাত্মিকতা মানুষকে মানসিক ভারসাম্য দেয়। ভগবত পুরাণে অত্যন্ত শক্তিশালী শিক্ষা পাওয়া যায় অত্যাচারী রাজা কংসের কাহিনীতে। ক্ষমতার অহংকার তাকে অন্ধ করে দিয়েছিল। নিজের বোন দেবকী এবং ভগ্নিপতি বাসুদেবকে বন্দী করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত অন্যায়ের পতন হয়। এই কাহিনী আমাদের শেখায় অন্যায় কখনো স্থায়ী নয়, ক্ষমতা নয়, নৈতিকতা বড়। অহংকার মানুষকে ধ্বংস করে। আজকের সমাজেও এই শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাগবত পুরাণ বলে, ভক্তি মানে দুর্বলতা নয়, ভক্তি মানে আত্মবিশ্বাস, ভক্তি মানে মানসিক শান্তি। যে ব্যক্তি ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখে সে সহজে ভেঙে পড়ে না, বিপদে সাহস পায়, জীবনে স্থিরতা পায়। ভগবত পুরাণে এক অসাধারণ কাহিনী আছে ভগবান বামন অবতার এবং অসুর রাজা বালি মহারাজের। বালি ছিলেন শক্তিশালী ও দানশীল রাজা। তিনি সব জয় করেছিলেন, কিন্তু তার মনে অহংকার জন্মেছিল। তখন বামন ব্রাহ্মণের রূপে এসে 3 পা জমি চান। 1 পায়ে পৃথিবী, 1 পায়ে স্বর্গ, 3য় পা রাখার জায়গা না থাকায় বালি নিজের মাথা দেন। এই কাহিনী থেকে আমরা শিক্ষা পাই সত্যিকারের মহত্ব ত্যাগে, অহংকার পতনের কারণ। ঈশ্বর সবসময় মানুষের চরিত্র পরীক্ষা করেন। ভগবত পুরাণে ভক্ত সুদামার কাহিনী খুবই হৃদয়স্পর্শী। তিনি ছিলেন দরিদ্র ব্রাহ্মণ, কিন্তু তার হৃদয় ছিল ভক্তিতে পূর্ণ। তিনি কখনো ঈশ্বরের কাছে ধনসম্পত্তি চাননি, শুধু ভালোবাসার বিশ্বাস রেখেছিলেন। শেষ পর্যন্ত তার জীবন আনন্দে ভরে যায়। এই গল্প থেকে আমরা শিক্ষা পাই প্রকৃত ভক্তি স্বার্থহীন, সরলতা মানুষকে মহান করে। ঈশ্বর হৃদয়ের ভক্তি দেখেন, ধনসম্পদ নয়। ভগবত পুরাণে জ্ঞানী ভক্ত উদ্ধবের শিক্ষাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বুঝেছিলেন সংসার ক্ষণস্থায়ী, আত্মা চিরন্তন। আধ্যাত্মিক জ্ঞান মানুষকে মুক্তি দেয়। তিনি মানুষকে শেখাতেন আসক্ত কমাও, ভালোবাসা বাড়াও, ঈশ্বর চিন্তা করো। ভগবত পুরাণে অহংকারের উদাহরণ হিসেবে দেখা যায় শিশুপালের কাহিনী। তিনি বারবার ঈশ্বরকে অপমান করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তার অহংকারই পতনের কারণ হয়ে দাঁড়ায়। এই কাহিনী আমাদের শেখায় অহংকার মানুষকে অন্ধ করে, অন্যায় বেশি দিন টেকে না, বিনয় মানুষকে মহান করে। ভগবত পুরাণে এক গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক শিক্ষক হলেন কপিল মুনি। তিনি তার মাতা দেবহূতিকে আত্মজ্ঞান ও ভক্তির গভীর শিক্ষা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আত্মাকে জানতে পারলেই সত্যিকারের শান্তি আসে। বস্তুগত সুখ স্থায়ী নয়, ঈশ্বর চিন্তা মানুষকে মুক্তি দেয়। এই কাহিনী আমাদের শেখায় মনকে নিয়ন্ত্রণ করতে শিখুন, অতিরিক্ত আসক্তি কমান, আধ্যাত্মিক জ্ঞান অর্জন করুন। আজকের ব্যস্ত জীবনে এই শিক্ষাগুলো অত্যন্ত প্রাসঙ্গিক। ভগবত পুরাণে আরেক মহান চরিত্র হলেন ঋষভদেব। তিনি ছিলেন রাজা, কিন্তু সংসার ছেড়ে আধ্যাত্মিক পথে এগিয়ে যান।
তিনি মানুষকে শেখান আত্মসংযম, সত্যবাদিতা, সরল জীবনযাপন। তার শিক্ষা আমাদের শেখায় আজকের মানুষ অনেক কিছু পেয়েও অশান্ত। ঋষভদেবের শিক্ষা বলে, কম চাও, বেশি সুখী হও। সরলতা মানসিক শান্তি দেয়, আত্মনিয়ন্ত্রণ জীবনের শক্তি। ঋষভদেবের পুত্র ছিলেন ভরত মহারাজ। তিনি রাজ্য ছেড়ে সাধনায় যান, কিন্তু এক হরিণ শাবকের প্রতি অতিরিক্ত আসক্তি তাকে আধ্যাত্মিক পথ থেকে বিচ্যুত করেছিল। এই কাহিনী আমাদের গভীর শিক্ষা দেয়, অতিরিক্ত আসক্তি ক্ষতিকর, ভারসাম্য বজায় রাখা জরুরি। আধ্যাত্মিক পথেও সচেতনতা দরকার। আজকের জীবনে সম্পর্ক, সম্পদ, কাজ সব ক্ষেত্রেই ভারসাম্য জরুরি। ভগবত পুরাণ শুধু সংসার ত্যাগের কথা বলে না, এটি শেখায় সংসারে থেকেও আধ্যাত্মিক হওয়া যায়, কাজ করেও ঈশ্বরকে স্মরণ করা যায়, পরিবার সামলেও ভক্তি সম্ভব। কিছু সহজ আধ্যাত্মিক অভ্যাস: প্রতিদিন কিছুক্ষণ প্রার্থনা করা, ভালো কাজ করা, সত্য কথা বলা, কৃতজ্ঞ থাকা, অন্যকে সম্মান করা। এই অভ্যাসগুলো জীবন সুন্দর করে তোলে। আজকের মানুষ প্রযুক্তিতে উন্নত, কিন্তু মানসিকভাবে অশান্ত। ভগবত পুরাণের শিক্ষা হলো, ভালোবাসা বাড়াও, অহংকার কমাও, ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখো, তাহলেই জীবনে শান্তি আসবে। ভগবত পুরাণের অত্যন্ত শিক্ষণীয় একটি গল্প হলো অজামিলের গল্প। তিনি প্রথম জীবনে ধর্মপরায়ণ ছিলেন, কিন্তু খারাপ সঙ্গের কারণে পথভ্রষ্ট হন। অসৎ কাজ, ভোগবিলাস, ধর্মচ্যুতি সবই তার জীবনে আসে, কিন্তু মৃত্যুর সময় তিনি নিজের সন্তানের নাম ধরে ডাকেন, আর সেই নাম ছিল নারায়ণ। এই নাম স্মরণেই তার মুক্তি ঘটে। এই কাহিনী আমাদের শেখায় ঈশ্বরের নামের শক্তি অপরিসীম। শেষ মুহূর্তেও পরিবর্তন সম্ভব। সৎসঙ্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের জীবনে ভুল করলেও হতাশ না হয়ে ভালো পথে ফিরে আসা সম্ভব। ভগবত পুরাণে আরেকটি অসাধারণ ভক্তির গল্প হলো গজেন্দ্রর কাহিনী। একদিন জলাশয়ে স্নান করতে গিয়ে কুমিরের আক্রমণে পড়েন গজেন্দ্র। দীর্ঘ সংগ্রামের পর তিনি ঈশ্বরকে ডাকেন। তার আন্তরিক প্রার্থনায় ভগবান তাকে রক্ষা করেন। এই কাহিনী আমাদের শেখায়, বিপদে ঈশ্বর স্মরণ শক্তি দেয়, অহংকার নয়, ভক্তি রক্ষা করে। সত্যিকারের প্রার্থনা কখনো বিফল হয় না। আজকের কঠিন সময়েও এই শিক্ষা মানুষকে সাহস দেয়। ভগবত পুরাণ বলে, ভক্তি মানুষকে নম্র করে, অহংকার মানুষকে একা করে দেয়, ভালোবাসা সম্পর্ক গড়ে তোলে। যে ব্যক্তি নম্র সে বেশি সম্মান পায়, তার সম্পর্ক ভালো থাকে, মনও শান্ত থাকে। ভগবত পুরাণে ভগবান শ্রীকৃষ্ণের জীবন শুধু অলৌকিক নয়, এটি বাস্তব জীবনের পথপ্রদর্শক। তিনি আমাদের শেখান কর্তব্য পালন করা, বন্ধুত্বের মূল্য দেওয়া, প্রেমের মহত্ব, ন্যায়ের পথে থাকা। সনাতন ধর্মের অন্যতম শ্রেষ্ঠ আধ্যাত্মিক গ্রন্থ হল শ্রীমদ্ ভাগবত পুরাণ। এটি মানব জীবনের এক গভীর দিক নির্দেশ। মহর্ষি বেদব্যাস মানব কল্যাণের উদ্দেশ্যে এই গ্রন্থ রচনা করেন। পরে মহাজ্ঞানী ঋষি শুকদেব এই জ্ঞান মানুষের মধ্যে প্রচার করেন। এই পুরাণের মূল লক্ষ্য হল মানুষের হৃদয়ে ভক্তি জাগানো, নৈতিকতা শেখানো এবং আত্মিক শান্তির পথ দেখানো। ভগবত পুরাণ আমাদের শেখায়, ভক্তি মানে শুধু পুজো করা নয়, ভক্তি মানে মানবতা, ভক্তি মানে ভালোবাসা। ভগবান শ্রীকৃষ্ণের জীবন থেকেই আমরা শিখি বন্ধুত্বের মূল্য, সত্যের শক্তি, ভালোবাসার মহত্ব আর কর্তব্যের গুরুত্ব। ভগবত পুরাণের সার কথা সহজভাবে বললে, সত্যের পথ কঠিন হলেও শেষ পর্যন্ত জয় তারই হয়। ঈশ্বরের প্রতি বিশ্বাস মানসিক শক্তি বাড়ায়, অহংকার সম্পর্ক নষ্ট করে, বিনয় সম্পর্ক গড়ে। ভালো মানুষের সঙ্গে থাকলে মন ভালো থাকে, যা আছে তাতে সন্তুষ্ট থাকলে সুখ বাড়ে। ভগবত পুরাণ আমাদের জীবনে তিনটি মূল সত্য শেখায়। ভালোবাসা সবচেয়ে বড় শক্তি, ভক্তি মানসিক শান্তির উৎস, আর সত্য ও নৈতিকতা জীবনের ভিত্তি। যদি আমরা এই শিক্ষাগুলো গ্রহণ করি, তাহলে মন শান্ত হবে, সম্পর্ক সুন্দর হবে, আর জীবন অর্থপূর্ণ হবে। প্রিয় দর্শকবৃন্দ, যদি ভগবত পুরাণের এই আলোচনা আপনাদের ভালো লাগে, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা নিয়মিত
ভাগবত পুরাণ, গীতা ও আধ্যাত্মিক জ্ঞান নিয়ে ভিডিও তৈরি করি। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের আরও ভালো আধ্যাত্মিক কন্টেন্ট তৈরি করতে অনুপ্রাণিত করবে। ধন্যবাদ সবাইকে। ভগবত পুরাণের আলো আপনার জীবন আলোকিত করুক। জয় শ্রীকৃষ্ণ।